তো আজকের এই ভিডিওতে আপনি অবশ্যই টাইটেল থেকে বুঝতে পেরে গেছেন যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে তারা কিভাবে ক্লেম করবেন বা আবার অনলাইনে কিভাবে আবেদন করবেন, মানে কিভাবে ক্লেম করবেন যাদের রিজেক্টেড দেখাচ্ছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এই ভিডিওটা পুরোটা দেখবেন মনোযোগ সহকারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ারও করে দেবেন, যাতে এই ধরনের প্রবলেম আপনার আত্মীয় বা আপনার বন্ধুদের যাতে দেখাচ্ছে তারাও যাতে এই ভিডিওটি দেখে কাজটি সম্পন্ন করতে পারে। তো বন্ধুরা দেখুন, আমি আপনাকে বলে দিচ্ছি কীভাবে একদম স্টার্টিং থেকে কীভাবে এই সাইটটিতে ওপেন করবেন। প্রথমে দেখুন, যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করবেন, যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, করার পর এখানে কিন্তু আপনাকে লিখতে হবে যে অন্নপূর্ণা। মোটামুটি অন্নপূর্ণা লিখলে আপনার অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস চেক অপশন চলে আসবে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম দুটো অপশান ওপেন হয়ে যাবে আপনার সামনে। এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এটাতে ক্লিক করলেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ফরম্যাট চলে আসবে, যেটা আপনারা সবাই জানেন। এখানে আপনাকে ডিস্ট্রিক্ট, মানে ফিল আপ করার সময় যে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করেছিলেন আপনার, সেই ডিস্ট্রিক্টটা দেবেন। দেওয়ার পর এখানে ফ্যামিলি হেডের ফোন নাম্বার, ঠিক আছে, ফ্যামিলি হেডের ফোন নাম্বার, যেই ফোন নাম্বারটা ফার্স্ট দিয়ে আপনি অন্নপূর্ণা ভান্ডারে লগ ইন করেছিলেন সেই ফোন নাম্বারটা, এখানে ক্যাপচাটা দিতে হবে। ক্যাপচাটা দেওয়ার পর এখানে যেই ক্যাপচাটা লেখা রয়েছে সেই ক্যাপচাটা কিন্তু এখানটা দিতে হবে। যদি ক্যাপচা বুঝতে না পারেন এখানে ক্লিক করবেন, নতুন ক্যাপচা পেয়ে যাবেন। এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। যখনই আপনি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন আপনার রেজিস্টার ফোন নাম্বারটাতে ওটিপি যাবে। ওটিপিটা দেবেন, দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। করে দেওয়ার পর আপনার কাছে কিন্তু এই ধরনের একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে, মানে আপনার স্ট্যাটাস দেখাবে। ঠিক আছে, এবার কোন স্ট্যাটাসের মানে কি, আপনি যদি রিজেক্টেড দেখায় সেক্ষেত্রে তো আমি বললাম রিজেক্টেড দেখালে, বা আদার্স কোন স্ট্যাটাসের মানে কি সেই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি দেখে নিন। দেখুন, এইভাবে যখনই আপনি ভেরিফাইতে ক্লিক করবেন তো এইভাবে পেজটি আপনার সামনে উঠে যাবে, যেখানে আপনার স্ট্যাটাস দেখাচ্ছে। দেখুন আপনার নাম লেখা থাকবে হেড অফ দ্য ফ্যামিলির, এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে সাবমিটেড। এখানে দেখুন দুখানা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে স্ট্যাটাস ট্র্যাকিং, ঠিক আছে, মানে এটা যেটা ফার্স্ট পেজটা ওপেন রয়েছে, আরেকটা হচ্ছে অবজেকশন অ্যান্ড ক্লেম। প্রথমত হচ্ছে স্ট্যাটাস ট্র্যাকিং, এখানে দেখুন এরকম দেখাচ্ছে। আমি যদি একটু নিচের দিকে করি, দেখুন এখানে পেজ যেমন এইটার ক্ষেত্রে দেখাচ্ছে আন্ডার প্রসেস, ঠিক আছে, আপনার যে দেখাতে পারে রিজেক্টেড। আপনার যদি এখানটা রিজেক্টেড দেখায়, ঠিক আছে, তাহলে আপনাকে কি করণীয় আছে। আমি একটু পেজটাকে ওপেনে করি, ওপরে করার পর আমি দেখিয়ে দিচ্ছি এই যে অপশানটা আপনি দেখতে পাচ্ছেন অবজেকশন অ্যান্ড ক্লেম, সিম্পল এই অপশানটাতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক যখনই করবেন এখানে দেখুন, কিন্তু ভালো করে দেখুন, এখানে কিন্তু দুখানা অপশান দেওয়া আছে, এক হচ্ছে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট আর এক হচ্ছে অবজেকশন এগেইনস্ট সামওয়ান। তো প্রথমে আমি এটার বিষয়ে বলে দিই, অবজেকশন এগেইনস্ট সামওয়ান এটার মানে কি। এটার মানে হচ্ছে আপনি যদি দেখছেন যে আপনার আশেপাশে কেউ আপনার জানা আছে যে সরকারি চাকরি করছে বা ওই তো এর মধ্যে ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে না, হয়তো তার 3 তলা বেশি বাড়ি আছে, অনেক বড় বিজনেসম্যান, অনেক বেশি ইনকাম তাদের, তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে, বা যারা সরকারি চাকরি করছে তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে, এমনি যদি আপনি কাউকে দেখে থাকেন তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে আপনি এখানে একটা অবজেকশন জানাতে পারে। সেক্ষেত্রে কিভাবে জানাবেন, দেখুন এখানে হচ্ছে অবজেক্টর ডিটেলস, নেম অফ দ্য অবজেক্টর। তো এখানে আপনার নেম হবে, যেহেতু আপনি কমপ্লেন জানাচ্ছেন এখানে আপনার নেম হবে, এখানে আপনার বাবার নাম হবে, তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্ট অটোমেটিক সিলেক্ট থাকবেই। তারপর আপনি যখন এরিয়া টাইপ এখানে আপনি করবেন রুরাল না আরবান, আপনি কোন কোন এরিয়া আছেন, যদি গ্রামের দিকে থাকে তাহলে রুরাল করবেন, যদি আপনি শহরে বাসিন্দা হন তাহলে আপনি আরবান করবেন। তারপরে ঘরটাতে দেখুন আছে, এখানটা হচ্ছে আপনার সিলেক্ট ব্লক, আপনি আপনার ব্লকটা সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর এখানে আপনার গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর তারপরে একটু নিচের দিকে আসবেন, এখানে হচ্ছে অবজেকশন ডিটেলস, অ্যাপ্লিকেশন নাম্বার এগেনস্ট উইচ অবজেকশন বিং রেজিস্ট, এখানে যার বিরুদ্ধে কমপ্লেন করছেন তার অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে লিখতে হবে। যার বিরুদ্ধে কমপ্লেন করেছেন, ঠিক আছে, তার অ্যাপ্লিকেশন নাম্বার লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পর এখানে তার ডিটেলস কিন্তু শো করবে, সেই ডিটেলস আপনাকে ক্লিক করতে হবে, সেটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর তারপর দেখুন নিচে রিজন দেওয়া আছে, এই রিজনগুলোর মধ্যে কোনটা হবে চুজ করতে হবে। এখানে আপনাকে রিজন ফর অবজেকশন, আপনি কি কারণে অবজেকশন করছেন, এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেন্ট ডাজ নট রিসাইড উইথিন ওয়েস্ট বেঙ্গল, যদি সেই ব্যক্তি ওয়েস্ট বেঙ্গলে মানে পশ্চিমবাংলার বাসিন্দা নন কিন্তু উনি অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি অবজেকশন করতে যাচ্ছেন সেই বিষয় নিয়ে, তো এইটাতে ক্লিক করবেন। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশান ইজ নট অ্যাগ্রিড বিটুইন 25 to 60 ইয়ার্স, যে পাচ্ছে সে যদি 25 বছরের নিচে হয় বা 60 বছরের বেশি হয়
তার জন্য আপনাকে এই অপশনটাতে ক্লিক করতে হবে। তারপর আছে 3 নম্বর, অ্যাপ্লিকেশন ইজ এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট গেটিং রেগুলার স্যালারি বা পেনশন, মানে যেটা সরকারি যদি কর্মচারী হন সে যদি পায় তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে অবজেকশন করতে গেলে এটাতে ক্লিক করতে হবে। এবার যদি কেউ ইনকাম ট্যাক্স পে করছে, ঠিক আছে, তার বিরুদ্ধে যদি কমপ্লেন করার হয় তাহলে এইখানটাতে ক্লিক করতে হবে, এই বক্সটাতে। এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনাকে কি করতে হবে, এখানে রিমার্কস, অ্যাডিশনাল রিমার্কস, আদার্স যদি আরও কিছু আপনি লিখতে চান সেই ব্যক্তির বিষয়, তাহলে সেক্ষেত্রে এখানে রিমার্কসে লিখতে হবে। লেখার পর এখানে আপনাকে সাবমিট অবজেকশানে ক্লিক করে দিতে হবে। এটা হচ্ছে যদি আপনি কারোর বিরুদ্ধে অবজেকশন করতে চান। আপনি যদি দেখতে পাচ্ছেন যে সে সরকারি কাজ করে বা ইনকাম ট্যাক্স পে করে, অনেক রিচ আছে, অনেক বড় বিজনেসম্যান, অনেক কিছু রয়েছে, তার আর্থিক ইনকাম অনেক বেশি রয়েছে, তার সত্ত্বেও সে অন্নপূর্ণা ভাণ্ডারটা পাচ্ছে, তো তার ক্ষেত্রে যদি তার বিরুদ্ধে অবজেকশন করতেন তাহলে এই অপশনটা। এবার দেখুন পাশে রয়েছে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, এইটা কিন্তু আপনার ক্ষেত্রে। এবার ধরে এখন আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড হয়েছে, দেখুন এখানে কিন্তু আমি বলে দিচ্ছি, একটু নিচের দিকে করছি, এটা করার পর এই দিকটায় দেখুন আপনার ফ্যামিলি ডিটেলস দেখাবে, কয়জন রয়েছে আর কয়জন মানে এলিজেবল এখানে দেখাচ্ছে। দেখানোর পর এখানে দেখুন যার যার ক্ষেত্রে আপনি মানে রিজেক্টেড দেখিয়েছে, যে পাইনি আপনার ফ্যামিলি, যার যা রিজেক্টেড দেখিয়েছে তার ক্ষেত্রে এখানে টিক দিতে হবে, তাদের নামের পাশে টিক দিতে হবে। এবার হচ্ছে কী কারণে রিজেক্টেড হয়েছে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, এটা যদি আপনি মনে করেন যে আপনি কোনো কিছু ডিটেলস ইনকারেক্ট দিয়েছিলেন, ঠিক আছে, তার জন্য হয়তো রিজেক্ট করেছে, তাহলে কিন্তু এইটাতে ক্লিক করবেন, মানে আপনার ভুল হয়েছে, আপনি যখন ফিল আপ করছিলেন তখন আপনি বুঝতে পারছেন যে আমি তো ওই জিনিসটা ভুল দিয়েছিলাম, আমি আধার কার্ডের জায়গায় আমি মানে পাসপোর্ট আপলোড করে দিয়েছি, এরকম যদি কিছু আপনার মনে হয় বা কোনো জায়গায় আপনার ডিটেলস মনে হয় যে আমি কিছু ভুল দিয়ে দিচ্ছি, আপনার ভুলের জন্যই হয়তো এটা করেছে, কারণ আপনি ভুল ফিল আপ করেছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই অপশানটাতে ক্লিক করতে হবে, প্রথমের অপশানটাতে। আর সেকেন্ডের অপশানটা কী আছে, এটা হচ্ছে রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল বা অ্যাপ্লিকেশন রিজেক্টেড। আপনি যদি মনে করেন যে আপনি সব কিছু তথ্য তো সঠিক দিয়েছেন, তার সত্ত্বেও কেন রিজেক্টেড করলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড অপশানটাতে ক্লিক করতে হবে। করার পর এখানে আপনি রিমার্কসে যদি আপনি কিছু লিখতে চান, যে আপনি এই বিষয় আপনার বিষয় লিখতে চান, যদি আপনার আমার তো এই বাড়ি রয়েছে, আমার তো ইনকাম এত নেই, তো কেন আমার রিজেক্ট করলো, বা কিছু যদি ডিটেলস আপনি রিমার্কসে আরও কিছু লিখতে চান সেটা আপনি এখানে লিখবেন। লেখার পর একটু নিচের দিকে যদি করি আমি, এখানটায় দেখুন লেখা আছে ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ক্লেম। এখানে ডকুমেন্টগুলো আপনাকে আপলোড করতে হবে। ডকুমেন্ট কী কী করতে হবে এখানে কিন্তু বলে দেয়নি যে কী কী ডকুমেন্ট করতে হবে, বাট যখন মানে নর্মালি যে ডকুমেন্টগুলো লাগছিল অ্যাপ্লিকেশান সাবমিট করার সময়, যেমন ধরে এখন আধার কার্ডের জেরক্স আপলোড করে দেবেন, ভোটার কার্ডের জেরক্স, আপনার একটা পিডিএফ ফাইল তৈরি করে নেবেন। আমার তো মনে হয় না যে একটা আপলোডে ক্লিক করে একসাথে এতগুলো করা যাবে, তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি কিন্তু একটা পিডিএফ ফরম্যাট বানিয়ে নেবেন। কীভাবে বানাবেন আমার কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই বিষয়ে, কীভাবে আপনি পিডিএফ ফাইল বানাবেন বা জেপিজি টু পিডিএফ কনভার্ট করবেন, কীভাবে সাইজটা ছোটো করবেন, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আমার চ্যানেল এই জন্য বললাম সাবস্ক্রাইব করে রাখলে আপনি সমস্ত রকম তথ্য কিন্তু পাবেন। এবং অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাসও কীভাবে চেক করে, কোন স্ট্যাটাসের মানে কী, সেই বিষয়ে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো সেই ভিডিওগুলো দেখলে আপনার অনেকটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের বিষয়ে। আপনি এখানে আপলোড করে আগে দেখে নেবেন, ঠিক আছে, যদি একটা একটা করে ফটো আপলোড করতে দেয় তাহলে তো ভালোই, যদি একটা একটা করে না করতে দেয় তাহলে একটা ফাইল পিডিএফ ফাইল ফরম্যাটে সেখানে আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, সব একসাথে একটা পিডিএফ ফাইল বানাবেন, প্লাস আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা, এই অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পর সেখান থেকেও বার করে নিতে পারেন, এখানে প্রিন্ট আউট করার অপশান দিয়েছিল আগে, আপনি করেছেন, যদি করে থাকেন তাহলে তো খুবই ভালো, ঠিক আছে, এখানে কিন্তু আগে দিয়েছিল, এখানে আমি এখন দেখতে পাচ্ছি না অপশানটা, বাট প্রথমের দিকে কিন্তু ফর্মটা করার দিয়েছিল অপশান। যদি নাও থাকে এখন, তাহলে সেক্ষেত্রে আপনার স্ট্যাটাস যেটা দেখাচ্ছে না বন্ধুরা, এই স্ট্যাটাসটার পুরো এই অ্যাপ্লিকেশান নাম্বারটা নিচে দেখাচ্ছে, অ্যাপ্লিকেশান নাম্বার সমেত স্ট্যাটাসের সমেত একটা ফটো তুলে নিয়ে তাতে ওই পিডিএফের মধ্যে অ্যাড করে নেবেন, করে তারপর আপনি এইখানটায় আপলোডটা, এটাতে আপনি সাবমিট ক্লেমে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ক্লেমটা সাবমিট হয়ে যাবে। এবার ওনারা ওখান থেকে দেখবেন, ভেরিফিকেশন করবেন, তারপরে যদি ওনাদের মনে হয় সব কিছু ঠিক আছে তাহলে ওনারা অবশ্যই অ্যাপ্রুভ করবেন, বা ওনাদের যা প্রসেস আছে সেটা তো আমি বলতে পারবো না, ওনাদের যা প্রসেস আছে সেই অনুযায়ী ওনারা এটা দেখবে। এবার আপনি আপনার ক্লেমটা ট্র্যাকও করতে পারেন, যখন আপনি সাবমিট করবেন, সাবমিট করার পর কয়েকদিন পর এখানে ট্র্যাক ক্লেমে ক্লিক করে আপনি এখানে আপনি কিন্তু ট্র্যাকিংও করতে পারবেন যে আপনার ক্লেমটার এগেনস্টে কী দেখাচ্ছে, কী রেজাল্ট হয়েছে,
ঠিক আছে? এবার আমি এখানে আরেকটা জিনিস বলে দিই, এবার যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে বা অন্যরকম স্ট্যাটাস দেখাচ্ছে তারা কি এটা ফিল আপ করতে পারবে? দেখুন এখানে কিন্তু দুখানাই অপশান দিয়েছে। এক হচ্ছে অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট, মানে যারা ইনকারেক্ট তথ্য দিয়েছে, যদি আপনার স্ট্যাটাস দেখা যায় যে আপনার ডিটেলস ইনকারেক্ট বলে কিছু ক্যান্সেল হয়, তাহলে কিন্তু এটা আপনি ফিল আপ করতে পারেন। আদারওয়াইজ যাদের ইনএলিজেবল বা অ্যাপ্লিকেশান রিজেক্টেড, যাদের অ্যাপ্লিকেশান রিজেক্টেড হয়েছে তারা কিন্তু এটা আবেদন করতে পারে। এখানে কিন্তু আন্ডার প্রসেস বা কিছু অন্য কোনো স্ট্যাটাসের ক্ষেত্রে কিন্তু এখানে কিছু দেয়নি। তো যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে আমার মনে হয় তাদের আর কিছুদিন ওয়েট করতে হতে পারে, ঠিক আছে? বা আরও কিছুদিন ওয়েট করে নিয়ে তারপরেই এটার জন্য সাবমিট ক্লেম করুন। এখন তাড়াহুড়ো করবেন না, কিছুদিন ওয়েট করুন, ঠিক আছে? যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তারা কিছুদিন ওয়েট করে নিন, কারণ তাদের আবার অ্যাপ্রুভ হয়ে যেতে পারে, কারণ তাদেরটা তো রিজেক্ট করেনি। তো তারা কিছুদিন ওয়েট করে নিন, ওয়েট করে তারপরে পরবর্তী প্রসেস করতে পারেন। যাদের রিজেক্টেড দেখাচ্ছে তারা এইভাবে কিন্তু সাবমিট ক্লেমে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন। তো এই ভিডিওতে আপনাকে সমস্ত তথ্য তুলে ধরলাম বন্ধুরা। তো এই ভিডিওটা কেমন লেগেছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। অন্নপূর্ণা ভান্ডার বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করবেন আপনার আত্মীয়দের কাছেও, কারণ অনেকের এই ধরনের প্রবলেম হচ্ছে, তারা এই ভিডিওটা থ্রু যদি কিছুটা হেল্প পায় তাহলে অনেকটা ভালো হবে। তো আজকের এই পর্যন্ত এই ভিডিওটা দিলাম আপনাদেরকে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।